হ্যাঁ আচ্ছা মেশিন অন করলে ইনিশিয়ালি প্লিজ ওয়েট এটা দেখাবে স্যাম্পল না হয় রান হ্যাঁ করতেছে দেন এই যে এটা অন করলে এই বাটনটা একটু সমস্যা আছে যদি অন না হয় জোরে চাপ এই যে প্লিজ মেক শিওর নোট সেল ইজ ইনসার্টেড অ্যান্ড দ্য কাভার ইজ ক্লোজ মানে ভিতরে কোনো সেল নাই এবং কাভারটা ক্লোজ করা আছে ইনসার্টেড এরপরে কী বলছে প্রেস স্টার্ট অ্যান্ড এন্টার করো ঠিক আছে প্রেস স্টার্ট অ্যান্ড এন্টার এন্টার যদি দেওয়া হয় দেন এই যে অটোমেটিক্যালি সব এই যে সেন্সারগুলো চেক মানে সেন্সার যে 4-5টা আছে এই সেন্সারগুলো হচ্ছে চেক হবে ঠিক আছে 4টা সেন্সার তারপর চেক হোক চেক হোক সবগুলো সবুজ আসবে দেন হচ্ছে তোমার এই যে এখানে কিউবেটগুলো আছে দুইটা কিউবেট এই যে কিউবেট তাই না এই কিউবেটের মধ্যে আমি ডিস্টিল ওয়াটার দিব দিয়ে রেডি রাখবো কি জন্য রেডি রাখবো যাতে আমি জিরো করতে পারি ডিস্টিল ওয়াটার কতটুকু দিব এটা এখানে একটা কিউ মার্ক করা আছে এক জায়গায় এটা খুললে বোঝা যাবে এক জায়গায় কিউ মার্ক করা আছে ওই কিউ পর্যন্ত হচ্ছে নিব আর এইটা দুইটা পার্ট হচ্ছে অস্বচ্ছ আর দুইটা পার্ট হচ্ছে স্বচ্ছ অস্বচ্ছ পার্টটা ধরতে হবে হোল্ড করতে হবে কেন ধরতে হবে কারণ যদি আমি যদি আঙুলের ছাপ বসায় ফেলি তাহলে লাইটটা ইজিলি ট্রান্সমিট হইতে পারবে না আচ্ছা এখন দেখো এই যে কনসেন্ট্রেশনটাই আমরা সিলেক্ট করবো এন্টার দিই দেওয়ার পরে এই যে মেথড সিলেক্ট করতে বলছে মেথড লিস্ট তাহলে যে এফ করতে চাপ দিব এন্টার এই যে ইনসার্ট সেল তখন হচ্ছে প্রথমে আমরা ডিস্টিল ওয়াটার ওইটাকে এন্টার করবো আমরা যেহেতু নাইট এন্টার করতে পারতেছি না এন্টার করার পরে অটোমেটিক্যালি ও ক্যালিব্রেটেড হয়ে যাবে এন্টার করে এই যে স্টার্ট এন্টার শুধুমাত্র এখানে দিব সেলটা দিব স্টার্ট দিতে অটোমেটিক্যালি ক্যালিব্রেটেড হয়ে যাবে হ্যাঁ স্টার্ট দিতে হবে দেখ এন্টার সেল আর প্রেস ঠিক আছে দেন ওটা হয়ে গেলে আমার আবার আরেকটা কিউবেট আছে ওই কিউবেটের মধ্যে আমরা ওয়েস্ট ওয়াটার স্যাম্পলটা নিব ওইটা সিঙ্গেল মধ্যে জাস্ট বসাবো বসায় স্টার্ট এন্টার চাপ দিব অটোমেটিক্যালি আমার ভ্যালু দেখাই দিবে এটা খুলতো পরে অফ করে দিতে হ্যাঁ এটা হ্যাঁ কিন্তু হ্যাঁ আমি জিনিসটা একটু এক্সপ্লেন করি এখানে স্ট্যান্ডার্ড বলতে বেসিক্যালি মেন করতেছে আমাদের ব্ল্যাঙ্ক করা ঠিক আছে এখন প্রতি টেস্টের আগে বলতে এখানে মেন করছে ধরো তুমি একটা ইউজ করলা ওয়েস্ট ওয়াটার স্যাম্পল একটা ইউজ করলা ধরো জেলি টাইপের কোনো একটা স্যাম্পল এখানে তুমি যখন ওয়াটার রিলেটেড কোনো একটা স্যাম্পল নিয়ে কাজ করতেছো তখন তোমার যে কোনো একটা ডিস্টিল ওয়াটারের স্ট্যান্ডার্ড সলিউশন ধরে তুমি যদি ব্ল্যাঙ্ক করো তাহলে কাজ হয়ে যাবে বা তুমি ধরো তুমি সাবস্টেন্স চেঞ্জ করলা ওয়েস্ট ওয়াটার থেকে তুমি জেলিতে চলে গেলে তখন তোমার জেলি টাইপের কোনো একটা সলিউশন দিয়ে তোমার ওইটাকে ব্ল্যাঙ্ক করতে হবে এই জিনিসটা মেন করছে হ্যাঁ ব্ল্যাঙ্ক করা মানে কোনো একটি স্ট্যান্ডার্ড সিলেক্ট করা হ্যাঁ ব্ল্যাঙ্ক করা মানে হচ্ছে রেফারেন্স সলিউশনের সঙ্গে তোমার মেশিনটাকে মার্চ করা বেস লাইনে নিয়ে আসা ঠিক আছে আচ্ছা এটা দেখো এই যে আমি যে ঢাকনা তুলে দিই এই যে ওই যে ঢাকনা তুলে দিই এই একটা পোর্ট আছে আর এই পোর্টের এই যে মোস্ট লেফট সাইডে আমার হচ্ছে এই স্যাম্পলটাকে প্লেস করতে হবে মোস্ট লেফট সাইডে না এই যে ধরো এই জিনিসটা হ্যাঁ তাই তো জানি তাই তো আমি জানি যে এই দুটোর সাইজ হচ্ছে সেম যেগুলোর মধ্যে সাইজ চেঞ্জ আছে এটা হচ্ছে বড় এটা 50 mm এটা হচ্ছে 10 mm ঠিক আছে 10 mm এই যে এমন করে ধরবো ধরে এই যে আমরা এখন পলিথিন তো ঢুকানো যাবে না এখানে মোস্ট পজিশনে ঢুকানো যাবে না আর যদি 50 ml টা দেন তাহলে হ্যাঁ রাফ সারফেসগুলো এই সাইডে বসিয়ে দিবে হ্যাঁ জাস্ট বসে লিডটা ক্লোজ করে দিবা বা এই লিডটা ক্লোজ মনে হবে না কারণ হবে শিওর তুমি আচ্ছা যাই হোক ঢুকায় হচ্ছে লিড ক্লোজ করে দিতে যাই দিবা দেখবে যে দিলেই অটোমেটিক্যালি ও ভ্যালু শো করে দিচ্ছে দিলে আসলে কিছুই করা লাগে না দিবা অটোমেটিক্যালি ভ্যালু লিড ক্লোজ করলে তাই না লিড মনে ক্লোজ করাও লাগে না
আমি যতটুকু মনে হ্যাঁ হ্যাঁ, যে আমরা একবার হাত দিয়েছিলাম সাথে সাথেই হয়ে গেছে। সাথে সাথে হয়ে গেছে, ঠিক আছে। আর হচ্ছে এই যে আরেকটা জিনিস, যে আরেকটা জিনিস যেটা হচ্ছে বলতেছিলাম, যে আমরা হচ্ছে ব্ল্যাঙ্ক আর জিরো করি হচ্ছে আমরা কি দিয়ে, ডিস্টিল ওয়াটার দিয়ে। আর ব্ল্যাঙ্ক করি কি দিয়ে, ব্ল্যাঙ্ক করি যে বললাম না রেফারেন্স সলিউশনের সঙ্গে মেশিনটাকে মার্জ করে, এই যে এখানে জিরো সেল আছে, জিরো সেল এটা দিতে হয় এখানে, জিরো সেল এখানে ব্ল্যাঙ্ক মার্জ করে, কিন্তু আমাদের এটা নিয়ে কোনো কাজ নেই। আমরা ব্ল্যাঙ্ক করছি, এখানে আমরা জিরো করছি, ব্ল্যাঙ্ক নিয়ে আমাদের কোনো কাজ নাই। আপনি বললো যে আমরা একটা ধরো কোনো সাবজেক্ট নিয়ে কাজ করলাম, ওটার পিক আসবে, পিকগুলো অনেকগুলো পিক আসবে, আমরা যখন আরেকটা ডিফারেন্স আপনার নিয়ে করবো, তো আমরা যে আগের রেজাল্টটা পাইছি সেটাকে আমার বেস করতে হবে, মানে বেস লাইনে নিয়ে আসতে হবে, তারপর সেটা আমি আরেকটা নিয়ে কাজ করবো, তাহলে আগের রেজাল্টের সাথে নতুন রেজাল্ট মার্জ হয়ে যাবে। নিজে নিজে পরিচয় বুঝছো এটা? এখানে তাহলে কোশ্চেন থাকলে বলো। থাকো এটা। আরেকটা জিনিস একটু বলে দিই, যদি তুমি একটা ব্যাচে অঙ্ক দেখানো হলো, যখন মনে করো তোমার স্ক্রিনে রেজাল্ট দেখাবে না, তখন এখানে একটা অপশন থাকবে লেখা সাইটেশন, F3 বরাবর। সাইটেশন মানে হচ্ছে আছে, সাইটেশন মানে হচ্ছে তোমাকে যদি বলে যে তুমি ইউনিটটা চেঞ্জ করে দেখো, মনে করো তোমার আছে পিটিসিও ইউনিট, তুমি হ্যাজেন করবা, তখন যে F3-তে চাপ দিবা, সাইটেশনে দিবে, ওখানে সবগুলো ইউনিট লেখা আসবে, পিটিসিও, হ্যাজেন, তুমি জাস্ট চেঞ্জ করলে ইউনিটটা চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে।